আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আপনারাও ভালো আছেন, সবসময় ভালো থাকেন এই প্রত্যাশা। তো আপনারা সবাই জানেন বাংলাদেশ সমস্যার দেশ, বাংলাদেশ দুর্নীতিবাজের দেশ, বাংলাদেশ বাটপারদের দেশ। এখন আমি অনেক কিছু বলতে পারি, বলতে গেলে কী হবে জানেন, হয়তো আমি এর এসব কিংবা আমার পিছনে গোয়েন্দা থাকবে যে এর কোনো দোষ ত্রুটি পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় সেই প্রেক্ষিতে সেই উসিলায় তারে যাতে অনেক দিন শাস্তি দেওয়া যায়, রিমান্ডে রাখা যায় এবং কি সারা জীবনের জন্য পঙ্গু করা যায়। তো যাই হোক, সব কিছু মেনটেন করে কিছু কিছু কথা না বললে নয়, আর কিছু কিছু কথা হাইড করে চলতে হয়। এই হলো আমাদের দেশের অবস্থা। স্বাধীন বাংলাদেশ, আমরা এই দেশ 50 বছর হয়ে গেছে, তবে পরাধীন রয়ে গেছে। অন্য দিক থেকে পর্যালোচনা করলে আমরা দেখতে পারি। যাই হোক, সেদিকে না যায়। আজকে একটা বিষয় হলো যে এই দেশে একজনের ঘাড়ে চড়ে ঘাড়ে বইসা রান্না করে ভাত খাবে, বলা যাবে না যে তুমি আমার ঘাড়ে উপরে উঠে বইসা রান্না করে খাইতেছ। আবার আজান ঘাড়ে চড়ে আজান দিবে, আজান দিয়ে খাবে বা আজান দিবে, সেটা খারাপ বিষয় না। কিন্তু খারাপ বিষয় হইলো যে আমাদের সারা বিশ্বেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, কিন্তু ওই 5 ওয়াক্তের নামাজের সময় আজান হবে, কিন্তু অসময়ে যদি ঘাড়ে চড়ে একজনের উপর আরেকজনের ঘাড়ে চড়ে যদি আজান দেয়, সেটা কিন্তু খারাপ হয় বা সেটা খারাপ দৃষ্টিতে দেখা যায়। আমি এগুলো বলতেছি একটাই কারণ, সেটা হলো আপনারা বলতে পারেন যে সেই বগর 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 শুরু করছে, এ বক বক বগর বগর কেন করতেছে। সেটা একটা কারণ আছে, সেই কারণটা আপনাদের বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেই কারণটা হচ্ছে আমার টাকা। আমার টাকা দিয়ে আমি একটা জিনিস কিনবো, কেনার পরে আমি ইচ্ছা করলে ভাঙবো, ইচ্ছা করলে পোড়াবো, ইচ্ছা করলে জ্বালাই দেবো, ইচ্ছা করলে আরেকজনকে দিয়ে দিব। এটা আমার এখতিয়ার, কারণ আমি 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 টাকা দিয়ে কিনতেছি, সেই জিনিসটা আমার, তাই না? আমি একটা জিনিস যদি বাজার থেকে কিনি, সেই জিনিসের মালিক আমি না, অবশ্যই আমি। তখন সেই জিনিসটা আমি কি করব না করব সেটা একান্তই আমার। কিন্তু এই দেশে সেটা সম্ভব না। কেন সম্ভব না? দেখেন, আমরা টাকা দিয়ে এমবি ভরি, আমরা টাকা দিয়ে এমবি তুলি, মিনিট কার্ড ভরি, মিনিট কিনি, সেটার একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে দেয় ওরা। ধরেন আপনার যদি প্রয়োজন যদি নাও পড়ে আপনার কথা বলতে হবে, আর প্রয়োজন যদি নাও পড়ে তাহলে আপনার ইন্টারনেটে থাকতে হবে, তা না হলে ওরা কাইটা নিয়ে আরেক জায়গায় বিক্রি করবে। দেখছেন কত বড় জুলুম আর কত বড় জালিয়াতি। আপনি 30 জিবি ইন্টারনেট বা 45 জিবি ইন্টারনেট 1 মাসের জন্য কিনবেন। আপনি বড় জোর যদি কোনো ইউটিউবিং না করেন বা ফ্রিল্যান্সিং না করেন, অন্যান্য কোনো সেক্টরে যদি কাজ না করেন, বড় জোর আপনি 10 থেকে 15 জিবি শেষ করতে পারবেন, আর তা নাহলে সবগুলোই থাকবে। কিন্তু থাকার পরে সেটা কী করবে, কোম্পানি উঠাই নিয়ে আরেক জায়গায় বিক্রি করবে। আপনার টাকায় জিনিস, ওই জিনিসটা আবার আরেকজনের কাছে বিক্রি করবে এই কোম্পানিরা। আবার মিনিট ধরেন 500 মিনিট কিনছেন 1 মাসের জন্য, তখন দেখা যাচ্ছে আপনি কারোর সাথে সম্পর্ক নাই বা আপনি বিজনেস করেন না, আপনার সম্পর্ক থাকলে তো সারাদিন 24 ঘন্টা কথা বলতে হয়, আপনার ওই রকম নাই। সেক্ষেত্রে কী হবে, হয়তো 500 মিনিটের মধ্যে 200 মিনিট শেষ করবেন, আর থাকবে বাকিটা ওরা আবার উঠাই নিয়ে আরেক জায়গায় বিক্রি করবে। এইভাবেই ঘাড়ে চড়ে আজান দিবে, ঘাড়ে চড়ে রান্না করে খাবে, কাঁঠাল ভাঙিয়ে খাবে। মানে যদি ওই কাঁঠালের থাকে, কিন্তু আঠা থাকে, ওই আঠা যদি ভরে আমরা তা বলতে পারবো না যে তোমরা কাঁঠাল ভাঙিয়ে খাইতেছো, আমার ঘাড়ে বা চুলে আঠা পড়তেছে, সেটা বলার সুযোগ নাই এদেশে। তো এরকমভাবে মানে জুলুম, মানে এগুলো বলতে গেলে আসলে অনেক কিছু আইসা পড়ে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, বলা যায় না, বললে আবার আমার উপরে সমস্যা তৈরি হবে। তো যাই হোক, এটা একটা বড় প্রবলেম। তো আমার টাকা, গ্রামীণ আরেকটা কী করছে জানেন, 20 টাকা রিচার্জ করলে মেয়াদ থাকবে মাত্র 10 দিন। আর আমার টাকা, আমি কথা বলবো, আমি যে পর্যন্ত কথা না বলে সে পর্যন্ত ওখানে থাকবে, সেটা আমার। ব্যাংকে যদি আপনি টাকা জমা করে রাখেন অ্যাকাউন্ট করে, সেখানে যে ততদিন রাখবেন, উঠাবেন না, ততদিনে থাকবে, সেটা মালিক আপনি। আর আমি আমার টাকা দিয়ে আমি মোবাইলের টাকা ভরবো 20 টাকা, সেটার মেয়াদ বাইতে দেবে 10 দিন। 10 দিন পরে আবার রিচার্জ করতে হবে, কারণ সেটার মেয়াদ থাকবে না। টাকা থাকলেও কল ঢুকবে না। সিস্টেম দেখছেন কোন জায়গায়? তো আমাদের দেশ এরকমই, মানে কাঁঠাল ভাঙে খাবে, ঘাড়ে চড়ে রান্না করে খাবে,
ঘাড়ে চড়ে আজান দিবে, বলা যাবে না, নড়াচড়া করা যাবে না। সিস্টেম জানেন, এই হলো অবস্থা। তবে আমরা এটা একটা কথা কি জানেন, এই দুনিয়াতে হয়তো আপনার বিচার হবে না, আপনি কোটি কোটি টাকা বানায় নিয়ে যান, চিরদিন থাকবেন না। কবরের মাটি আপনার মুখে একদিন পড়বে, আসবে। সেদিন কি করবেন? আল্লাহর কাছে ঠিকই বিচার দিতে হবে, একটা টাকার বিচার দিতে হবে, একটা টাকার হিসাব আপনাকে দিতে হবে। এই যে 19 টাকা, 29 টাকা, 49 টাকার রিচার্জ, 1 টাকা কিন্তু কেউ দেয় না। ওই 1 টাকা কিন্তু কেউ, অনেকে চকলেট দেয়, অনেকে দিতে পারে না, বাংতি নাই রাইখে আসেন। যদি বলে যে 1 মাসে যদি একজন লোক 10 বার রিচার্জ করে 10টা টাকা সে পাইতো, এই 10টা টাকা সেখান থেকে নিতে পারলো না, কারণ ওটা বাংতি টাকা থাকে না, বা 1 টাকার এখন কিন্তু অনেক জায়গায় 1 টাকা নেয় না, আমাদের এলাকায় 1 টাকা 2 টাকা এগুলো পয়সা নেয় না। সেই লোকে যদি বলে যে আমার এই 10 টাকা দিলেন না, ওই 10 টাকা যদি পরকালের জন্য মানে সে রাখে যে আমার অমুকে বা অমুক জায়গায় আমার 10টা টাকা মাইরে দিছে, আপনার কি বাবার ক্ষমতা আছে যে ওই হিসাব না দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি যত হজ করেন, জাকাত, রোজা সব কিছু করেন, কোনো লাভ নাই। বুঝতে পারছেন? আমি ব্যক্তি যদি ক্ষমা না করি, সেটা কোনো পৃথিবীর যত বড় বড় মৌলানা, মুফতি, মুহাদ্দিস আসুক, এটা সমাধান দিয়ে যেতে পারবে না, যদি টাকাটা সে না দেয় বা আমি যদি মাপ না করতে পারি। এইভাবে সবাই তো এরকম করতেছে। তো সিম কোম্পানি, সরকার এগুলো কিছু করতে পারবে না, কারণ সরকার এখান থেকে অনেক ট্যাক্স নিতেছে। অনেক ট্যাক্স নিয়ে অর্থনৈতিক চাকাকে সচল রাখতেছে, বড় বড় শিল্পপতিদের বাঁচাই রাখতেছে, বড় বড় রাজনীতিবিদদেরকে বাঁচাই রাখতেছে। কিচ্ছু করার নাই। তবে আমরা মানে হাউতাস করে আল্লাহর কাছে বিচার দিয়ে যাব, আর কারো কাছে বিচার চাই না, বিচার চাইলেও পাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।